আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। 300 ফিট আজকের ওয়েদারটা জাস্ট অ্যামাজিন বলা চলে। 300 ফিট রাস্তার মাধ্যমে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার এক আমূল পরিবর্তন আসে। প্রথম কিন্তু 300 ফিটের কাজ ইঞ্জিনিয়াররা ভুল করেছিল। রাস্তা সোজা ছিল, লেন পরিবর্তন, টার্নিং নেওয়া ঝামেলাপূর্ণ ছিল। পরবর্তীতে যখন ইঞ্জিনিয়ারদের বিষয়টি নজরে আসলো, তখন কাজ শেষ, প্রায় কমপ্লিট হয়ে যায়। অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে এই রাস্তার নকশা পরিবর্তন আনতে হবে। তারপর যে কথা সেই কাজ আবার ভেঙে নতুন করে কাজ শুরু করলো। একপাশে তখন সীমিত গাড়ি চলতো। ওই সময় কিন্তু 300 ফিট ছিল আমাদের কাছে একটা স্বপ্নের রাস্তা। বর্তমানে যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় উন্নত রাস্তাগুলো হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশে 300 ফিটের বিকল্প কোনো এত সুন্দর রাস্তা ছিল না। প্রথম কিন্তু এই আন্ডারপাস গুলো ছিল না। আন্ডারপাস গুলো যখন কনস্ট্রাকশনে দেখা গেল ভুল হলো, তখন আন্ডারপাস গুলো করলো উপর দিয়ে যাতে গাড়িগুলো টার্নিং নিতে পারে। এই আন্ডারপাস গুলোতে কিন্তু পোলাপান বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে থাকে। অনেকেই 10-12টা বাইক একসাথে এখানে এসে কি করে আপনার তারা রেস দেয়। তাদের প্রত্যেকের কাছে একটা, দুইটা, তিনটা ক্যামেরা থাকে। ওই ক্যামেরা দিয়ে আবার তারা এগুলা রেকর্ড করে। যখন উচ্চ গতিতে এখানে আপনার রেস দেয়, আন্ডারপাস এবং রাস্তার অংশের মধ্যে যে সিমিলার থাকার দরকার ছিল, এখানে কিন্তু আপনার একটু উঠতে গেলে আপনার গাড়িটা একটু ঝাঁকি খায়, বেশ বড়সড় একটা জায়গা। রাস্তাটা এখানে আপনার তেমন মিলে নাই। আমি মনে করি এটা ইঞ্জিনিয়ারিং আর একটু ভুল রয়ে গেছে। এখন তারা হয়তো বেটার জানে আমার থেকে। তারা যাই হোক, আজকের 300 ফিট হয়তো 20 থেকে 30 বছর পর আর এমন থাকবে না। দুপাশে নগরায়ণ হবে, ব্যস্ততা বাড়বে, কোলাহলপূর্ণ হয়ে যাবে। এখনই ঢাকা শহরের অনেকে বিকেলে সন্ধ্যায় এখানে আসে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে। নিলাম মার্কেটের দিকে কিন্তু রাতের বেলা বেশ জমজমাট দোকানপাট বসে। বেশ কিছুদিন আগে কিন্তু আমরা নীলা মার্কেটে গিয়েছিলাম রাত্রে। আর নীলা মার্কেটে গিয়ে একটা কিন্তু দারুণ অভিজ্ঞতা হয়েছিল। সেটা হচ্ছে আপনার ভাইরাল শাকিলার এখানে আমরা হাঁসের মাংস খেয়েছিলাম। হাঁসের মাংসের তুলনায় আপনার তার দাম ছিল অনেক বেশি, এবং তার হাঁসের মাংসের স্বাদ মোটামুটি ব্যাটার ছিল। পরবর্তীতে আমরা আশেপাশে অন্য কোথাও গিয়ে হাঁসের মাংসের স্বাদ নিয়েছিলাম। ওইখানে আপনার তুলনামূলক দাম কম ছিল। এবং 300 ফিটের সবচেয়ে সুন্দর প্রকল্প হচ্ছে জলসিঁড়ি প্রকল্প। আপনারা যারা 300 ফিটে আসবেন, অবশ্যই জলসিঁড়ি প্রকল্পটি ঘুরে যাবেন। পূর্বাচল এক্সপ্রেসওয়ে কিন্তু শুধুমাত্র রাস্তা নয়, যা বদলে যাওয়া বাংলাদেশকে ইঙ্গিত করে থাকে। এখানে আমাদের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রকাশ পায়। 300 ফিট বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে হওয়ায় বাঙালির আবেগের সাথে তা মিশে আছে। এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে বাইকারদের আবেগের জায়গা। যদি 10 কিলোমিটার ঘোরাও লাগে, তারপরও বাইকাররা এখানে আসে একটু প্রশান্তির ছোঁয়ার জন্য। আমি আজকে বেশ লম্বা একটা সময় এখানে ঘোরাঘুরি করলাম। এখন আমাকে যেতে হবে, ফ্লাইওভারটা পার হয়ে আমাকে যেতে হবে মেট্রো 4-এ। বিআরটি আবার একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে আপনার মিরপুর বিআরটির যে নম্বর প্লেটগুলো এখন এটা আপনার মেট্রো 4-এ দিয়ে দিয়েছে। মেট্রো 4-এ দেওয়াতে কী সুবিধা হলো, মেট্রো 4-এ দেওয়াতে আমাদের যারা বাইকের আছে, আগে মিরপুর বিআরটিতে গেলে যানজট পেরিয়ে যেতে হতো। এখন আমরা আর সে ভোগান্তিটা পোহাতে হয় না। এখন আমরা নির্দ্বিধায় এখান থেকেই নম্বর প্লেটগুলো লাগিয়ে নিতে পারি। এখানে কিন্তু আপনার নম্বর প্লেট লাগানো খুব সহজ। সেটা হচ্ছে আপনার যদি গাড়ির পেপারস এবং আপনার নিজে যে ওনার উনি আসতে হবে। একটু সামনে গিয়ে কিন্তু আমাদেরকে বাম দিকে মোড় নিতে হবে। আবার সোজা যদি চলে যাই আমরা, তাহলে কিন্তু 300 ফিটে উঠে যাব। এখানে একটা সুন্দর নার্সারি রয়েছে। নার্সারি থেকে যারা চারা নিতে চান, এখানে দামি দামি চারা পাওয়া যায়। আপনারা চাইলে চারা নিতে পারেন। আমি যদি সময় পাই, সময় করে এখান থেকে কিছু চারা নিব, যেগুলো আমাদের দিকে পাওয়া যায় না। টিচাররা যখন বলতো তোমাদের প্রিয় শখ কী, তখন আমরা বলতাম বাগান করা। আসলে আমরা কিন্তু অনেকেই বাগান করি না, তারপরও স্বীকার করতাম যে আমাদের শখ বাগান করা। তবে যারা একটু প্রকৃতিপ্রেমী, তারা চাইলে এখান থেকে কিছু গাছ টাছ নিতে পারেন, নিয়ে লাগাতে পারেন এবং ছোটোখাটো একটা বাগান করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন।